একসময় মুদির দোকানে বসা ছেলেটা আজ বাংলার রঞ্জি সিনিয়র ক্রিকেট দলের সদস্য। খুশিতে আত্মহারা মা। একে অভাব অনটনের সংসার, তার উপর গ্রামাঞ্চলে পড়াশোনারই তেমন সুযোগ নেই, খেলাধুলো তো দূরস্থ। পেটের টানে লেখাপড়াটুকুও শেষ করতে না পেরে কাজে লেগে পড়তে হয়, এমন দৃষ্টান্ত অসংখ্য। তেমনটাই করতে হয়েছিল অনন্তকেও। বাংলার রঞ্জি সিনিয়র ক্রিকেট দলে সুযোগ পাওয়া অনন্ত সাহা কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা। শিবশঙ্কর পালের পর তুফানগঞ্জ থেকে দ্বিতীয় পেসার পেয়েছে রাজ্য। এতদিন ভারতীয় রেলের হয়ে খেলতেন অনন্ত, এবার তার নতুন সফর শুরু হলো। বুধবার সিএবির তরফে 2024-25 মরশুমে বাংলা দলের ক্রিকেটারদের সম্ভাব্য তালিকা প্রকাশিত হয়েছে। 31 জনের ওই তালিকার 26 নম্বরে জলজল করছে অনন্ত সাহার নাম। এই খবর প্রকাশ্যে আসতেই জেলার ক্রীড়া মহলে খুশির হাওয়া বইছে। শিবশঙ্কর পালের পর অনন্ত এই সুযোগ পাওয়ায় খুশি কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত। একসময় অনূর্ধ্ব 23 বাংলা দলের হয়ে নিয়মিত ক্রিজে নামতেন অনন্ত সাহা, তারপর খেলা শুরু করেন রেলের হয়ে। এবার আরেক সফর শুরু হচ্ছে অনন্তের। শিবশঙ্কর ওরফে ম্যাকোর কাছেও তালিম নিয়েছিলেন অনন্ত। তার এই প্রাপ্তির খবর পেয়ে অনন্তের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিবশঙ্কর পাল। একসময় সংসার চালানোর তাগিদে মুদির দোকানে বসা ছেলেটা আজ বাংলার রঞ্জি সিনিয়র ক্রিকেট দলের সদস্য। মাথার ওপর বাবা নেই, 5 ভাই বোন, মাকে নিয়ে সংসার। রোজগারের সংস্থান বলতে ছিল ওই একমাত্র মুদি দোকান। সে দোকানে অনন্তকেও এক সময় বসতে হতো। তা সত্ত্বেও নিয়মিত প্র্যাকটিস চালিয়ে গিয়েছেন তিনি। সেই অদম্য লড়াইয়েরই ফল এই রঞ্জি সিনিয়র দলের সুযোগ পাওয়া। খেলার সুবাদে পরবর্তীতে রেলে চাকরি পান তিনি। অনন্তর সাফল্যের এই প্রথম ধাপ পেরোনোয় খুশি তার মা এবং দাদাও। তারা চান আরো অনেক এগিয়ে যাক অনন্ত। খুব আর্থিক অবস্থা সংকীর্ণ ছিল। আমার স্বামী মুদিখানার দোকান করতো। আমার 3 মেয়ে 2 ছেলে, আমাদের খুব অভাবের মধ্যে দিন কাটতো। ছেলে খেলাধুলা খুব আগ্রহ ছিল ছোটোর থেকেই। তারপরে উত্তম সাহা ওর আগ্রহ দেখে ওর হাতটা ধরলো, ধৈরা ওকে খুব সব দিকেই সাহায্য করছে। করার পরে ও এত দূর আগায় গেছে। দর্শকের আশীর্বাদ আছে, ঈশ্বরের সহায় আছে। বড় ছেলে এসে বললো ভাইয়ের নাম উঠছে, পেপারে চান্স পাইছে। আমি শুনে খুব খুশি, খুব আনন্দিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম এইভাবেই ও আরও আগায় যায়, আরও বড় হোক, শহরে গ্রামে সব মানুষ দেখুক, ও সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়ুক। নতুন প্রজন্মের ছেলেবেলা যে খেলাধুলা করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ওরাও আগ্রহ করে আগাক, ওদেরও নাম ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। কি নাম আপনার? কৃষ্ণা সাহা। আপনার ছেলের নাম? অনন্ত সাহা। ও কোথায় থাকে এখন? এখন কলকাতায় থাকে। পেপারে দেখলাম তো, তা পেপারে পড়লামও, বেশ আমার খুব ভালো লাগলো। আমার ভাই, তুমি প্রতিদিনই পেপার পড়তে? না না, আমাকে একজন বললো তো হ্যাঁ। যে তোর ভাই দেখ এই যে চান্স পাইছে। পরে আমি পেপারটা নিয়ে পড়লাম, পড়ে বেশ আমার মনে খুব শান্তি মিলল, খুব ভালো লাগলো। ভগবান এবার মুক্তিটা দেখছে, আমার ভাই খেলুক, এটা আমি চাই, খুব আশা আমাদের। ওই কীভাবে খেলাধুলা করতো আর কি? ভাই ছোটোবেলা থেকেই খেলাধুলা করতো, খেলাধুলা পড়াশোনার মাধ্যমেও ভাই খেলাধুলা চালিয়ে গেছে। কীভাবে সংসার চলতো তোমাদের? খুব টানাটানির মধ্যে আমার বাবা খুব কষ্ট করে মুদিখানার দোকান চালিয়ে সংসারটা চালাইতো, কিন্তু আমার বাবা স্বার্থ ছিল না ভাইয়ের পিছনে কিছু টাকা পয়সা খরচা করা। পরে আমাদের এক দাদা আছে আমাদের পাড়ারই, উত্তম সাহা, উনি পরে আমার ভাইয়ের হাত ধরে এই পজিশনে নিয়ে গেছে। আজকে অনন্ত যে বাংলা রঞ্জি স্কোয়াডে গেছে, এটা খুবই আনন্দের বিষয়। হ্যাঁ, খুব আনন্দিত হলাম এটা শোনার পর। তো ওর প্রথম জীবনে তো অনেক কষ্ট করেই ও এই জায়গাটায় পৌঁছাইছে। আর্থিক দিক থেকে তো ও খুব নিম্ন শ্রেণীর পরিবারেরই ছেলে। তা অনেক কষ্ট করেই আজকে এই জায়গাটায় পৌঁছাইছে। তো এবার অনন্ত প্রথম জীবনে ও ক্রিকেট খেলবে বলে এরকম কোনো মনে করেনি, ও ফুটবল খেলবে বলেই মনে করে মাঠে আসছিল। তারপরে যখন আমাদের ক্লাবের ক্রিকেট টিম হয়, তখন ওকে যেহেতু ওর হাইট ভালো ছিল, লম্বা চড়া ছিল, ওকে বলা হয়েছিল বল করার জন্য। তারপরেই ও বোলিংটা শুরু করে ক্লাবের প্র্যাকটিস থেকেই।